মাদক নিয়ে বলতে চাইতাছি যে মাদক সরকার এমন ভাবে উচ্ছেদ করা উচিত, একবারে বন্ধ করে দিলে আমাদের জন্য ভালো। যেখান গোড়ার থেকে আসে আর গোড়া থেকে কিভাবে আসে, এর সাথে কারা জড়িত তাদেরকেও বাইর করা। আর এই মাদক সেবনকারীরা ধইরা ছাইরা দেয়, এটা লাভ কি? 2 দিন পরে আবার করে, এই যে চুরি চামারি ছিনতাই, রাস্তাঘাটে এখন 10টার পরেই ছিনতাই শুরু করে। মানুষের ব্যবসা বাণিজ্য করতে যাইতে পারে না, ভোরবেলা ছুরি দিয়া পার মাইরা ছুরি খুঁট থেকে টাকা পয়সা নিয়ে যায়। তো এই মাদক কারবির যারা ছাড়ে সেবনকারী, আমি চাই তাগো সাজাও। তারা কেন ছাড়ে, কেন জামিন দেয়? এদের সাজা উচিত আগে। ওই সেবনকারীর আগে যারা জামিন দেয় আর যারা এই প্রশাসন লোক, এরা ভালো করে কঠোরভাবে পদক্ষেপ নেবে। কে বাপ, কে ভাই, কে বোন, কে প্রতিবেশী, এই সেবন করার পরে ওদের মাথার কোনো ব্যালেন্স থাকে না। ওরা যে কোনো কাজ দুর্ঘটনা করতে পারে, ওদের একটু দ্বিধাবোধ লাগে না। এমন অভিযান হওয়া উচিত, এলাকার মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে। এটার জন্য যারা জামিন দেয় ধরার পরে তাদেরকে দায়ী করতেছি। আর যারা বলে যে আমরা 0 টলার করবো, আর তারপরে আরো বেশি পেঁয়াজের মতন আমরা বাজার মনিটরিং করবো, তারপরে 350 টাকা পেঁয়াজ হয়। তো এইভাবে হলে তো চলবো না। এমন মনিটরিং করতে হইব যে কোনো মাদক কারবারি থাকতে পারবো না এলাকায়। মেইন ডিলার করে ধরা উচিত। এই রাস্তায় 2 টাকা 5 টাকা কামায় যারা খায়, এরা তো মানে এই এলাকার ভিতরে আসে দেখা খায়। এলাকায় যদি এটা না থাকতো তারা তো আর এটা পাইতো না, আস্তে আস্তে এরা ছাইরা দিত। তো এই জন্য সমাজের সবচেয়ে বড় শত্রু যারা মাদক ব্যবসা করে, তাদেরকে আগে উচ্ছেদ করা হতে হইব। এরা পরিবার থেকে নেয়, রাস্তাঘাটে ছিনতাই করে, চুরি করে, বিভিন্ন কাজ থেকে নেয়। যারা মাদক সেবন করে এদের কোনো থাকে না। এরা বলে যে আমাকে টাকা ভূতে জোগাড় করে দেয়। বার্তাছে এটা দমন করা আপনার কাম, বুঝছেন? আপনার কিভাবে ধরতেছে, এই যে নিয়ে যাইতেছে, ছেড়া দিতেছে, এটা আবার আয়া খায়, এটা লাভ কি? কোনো লাভ নাই। একবারে বন্ধ করে দিলে আমাদের জন্য ভালো। এটা সম্ভব আপনার সব প্রশাসনের দ্বারা হইব, তাছাড়া আমরা তো কিছু করতে পারবো না। এইগুলা তো আমরা করতে পারবো না কি কি ধরনের কার্যকলাপ করে। এটা যারা যারা খায় তারা একেবারে অন্যরকম আমাকে উপরে, তোরা কি করো, তোরা চিনোস আমাদের করে না, খারাপ আচরণ যারা যারা খায়।